দর্শক, করোনা পরিস্থিতির খবর জানবো। রাঙ্গামাটি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া। জুবায়ের, সারা দেশে যেভাবে আমরা দেখছি বা জানার সুযোগ হয়েছে করোনার আক্রমণ বা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। আর রাঙ্গামাটিতে এখন পর্যন্ত সেভাবে করোনা রোগী শনাক্ত হয়নি। সিভিল সার্জন অফিসের এবং রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল বা অন্যান্য যে হাসপাতালগুলোতে তথ্য আমরা পেয়েছি, সেখানে এখন পর্যন্ত সেভাবে করোনা রোগী আসলে বা যারা উপসর্গ নিয়ে আসছে সেই পরীক্ষা হারও আসলে তেমনটি বাড়েনি। রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে যে কয়েকজন পরীক্ষা করতে আসছেন তারা আসলে বেশিরভাগই সরকারি কর্মকর্তা কর্মচারী। ঈদের ছুটি পরে তারা আসলে নিজ কর্মস্থলে যোগ দিতে ফিরেছেন। সেই সময় আসলে তাদেরকে করোনা পরীক্ষা করতে হচ্ছে। তাদেরকে আসলে সেই ধরনের এখনো পজিটিভ তথ্য যে রাঙামাটি জেনারেল হাসপাতালের সূত্র আমাদের এখনো সেভাবে দিতে পারেনি। তারা বলছেন যে এখন মধ্যে সেভাবে পরীক্ষা করছেন না যা সাধারণ মানুষ। সাধারণ মানুষ এখন মধ্যে একবারে হেলাফেলা করছেন, অথবা তাদের আসলে আতঙ্কের কারণে পরীক্ষা করছেন না বলে তারা জানিয়েছেন। এবং তারা যেটি বলছেন, যারা সর্দি কাশি বা এই সকল উপসর্গ নিয়ে যারা হাসপাতালে আছেন তাদের করোনা পরীক্ষা করার পাঠানো হলেও তারা সেইখানে করোনা পরীক্ষা না করে আসলে পরবর্তীতে তারা বাহির থেকে ওষুধ নিয়ে তারা চিকিৎসা সেবা নিচ্ছেন বলে তারা আমাদের জানিয়েছেন। এই ক্ষেত্রে মানুষের সচেতনতাকে আসলে বেশি জোর দেওয়ার কথা বলছেন রাঙামাটির যে সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডক্টর শওকত আকবর। আর এছাড়া রাঙামাটি পরীক্ষার যে বিষয়গুলো রয়েছে, রাঙামাটিতে আরটিপিসিআর এখন পর্যন্ত গত করোনার সময় চালু হয়েছিল, এখন বন্ধ আছে। তার এখন কিট স্বল্পতা বলছেন, যেটি এখন সরকার থেকে সে ধরনের কিট স্বল্পতা দেওয়া হয়নি। কিন্তু র্যাপিড টেস্ট যেটি সেটি এখনো চালু রয়েছে, কিন্তু মানুষের সচেতনতার কারণে আসলে সেভাবে পরীক্ষা হচ্ছে না বলে জানিয়েছেন। আর এই ক্ষেত্রে মানুষের স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলছেন, যে এছাড়া আসলে এখানকার করোনা সংক্রমণ আসলে রোধ করা, যদি বেড়ে যায় সেক্ষেত্রে রোধ করাটা আসলে কঠিন হবে বলে তিনি আমাদের জানিয়েছেন। মঞ্জু, এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ। জিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, করোনা পরিস্থিতির খবর জানাতে রাঙ্গামাটি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জিয়াউল হক।